মহকুমা হাসপাতালে চালু হলো পুলিশ ক্যাম্প। আরজিকর কাণ্ডের পর ক্যানিং মহকুমা হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হলো। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো পুলিশ ক্যাম্প। আপাতত একজন অফিসার ও দুজন কনস্টেবল ক্যাম্পের দায়িত্বে থাকছেন। পরে সংখ্যাটা বাড়ানো হবে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাই ক্যানিং মহকুমা হাসপাতালের পুরাতন বিল্ডিং ও নতুন মাতৃমা বিল্ডিংয়ের নিরাপত্তার কাজে 24 ঘন্টা দেখভাল করবেন। উল্লেখ্য, প্রতিদিন রাতে ক্যানিং মহকুমা হাসপাতাল ও তার আশেপাশে এলাকায় জুয়া ও মদের আসর বসে। তার মধ্যে দিয়েই হাসপাতালে চিকিৎসারত চিকিৎসকদের যেমন যাতায়াত করতে হয়, তেমনি কর্তব্যরত নার্সদেরকেও ফিরতে হয় কোয়ার্টারে। বারবার বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও কোনোভাবেই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা হচ্ছিল না। আরজিকর কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুক্রবার বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রূপান্তর সেনগুপ্ত আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই মূলত পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল। হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কোথায় কি সমস্যা আছে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিকের কথা মতো এক সপ্তাহের মধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালে চালু হলো পুলিশ ক্যাম্প। ক্যানিং মহকুমা হাসপাতালে পুলিশ ক্যাম্প চালু হওয়ায় রোগী ও রোগীর পরিবার পরিজনেরা খুশি। আরজিকর কাণ্ডের পর ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সরাও নিরাপত্তার অভাব বোধ করছিল। আজ থেকে শুরু হয়েছে পুলিশ ক্যাম্প। কেমন লাগবে? কেমন ভালো লাগছে। আর চালু হওয়ার পর থেকে ভালো লাগছে। তাহলে এই নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে। হ্যাঁ, কে আছে আপনার? আমার একটা ভাইজি আছে, ভর্তি রয়েছে। কোথায় বাড়ি? কোথায়? তার কি নাম আপনার? আমার নাম আশিস।